আমার বান্দা বান্দি রে, আজ বলো তো দেখি তোমরা আমার জান্নাত যে পেয়েছো, এটা পেয়ে তোমরা কি খুশি? তোমরা আমার জান্নাতটা বেশি পছন্দ না দুনিয়াটা বেশি পছন্দ? তোমরা কি জান্নাতেই থাকতে চাও না দুনিয়াতে আবার যেতে চাও? আল্লাহ নবীর ইসলামের জন্য লাখো মা সন্তানারা হয়েছে, লাখো মায়েরা বিধবা হয়েছে, লাখো সন্তানেরা এতিম হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারপরে ইসলাম আমি আপনি পেয়েছি। আজ মামুরাবাদে এই যে এত হাজারো মানুষ এসেছে, মামুরাবাদে খোদার নবীর ঘর তৈরি, খোদার ঘর, খোদার বন্ধু নবীর ঘর তৈরি হতে লেগেছে। এটা এত সহজে হয়নি গো। এই জমিনের উপরে হাজারো মা সন্তানকে হারিয়েছে, হাজারো বোন বিধবা হয়েছে। তারপরে তোমার আমার এলাকায় ইসলামের আলো এসেছে। ইতিহাস বলছে বদরের জমিনে আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী যখন দাঁড়িয়েছিল, মাত্র 313 জন নবী পাকের পাশে ছিল। বাকি জালিমদের সংখ্যা ছিল 1000-এর উপরে। কিন্তু 313 জনের অন্তরে আল্লাহ ও নবীর প্রেম এত ছিল, যুদ্ধ হবার আগে আল্লাহ নবী তাদের দিকে যখন তাকাতে লেগেছে, নবী আমার দেখছে তারা এত আনন্দে খুশিতে রয়েছে, যেন যুদ্ধ হওয়ার পরে বিজয় হয়ে গেলে যে খুশিতে থাকে, সাহাবা হুজুররা যুদ্ধ হবার আগেই সেই খুশি আনন্দে রয়েছে। এ নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন শহীদের দরজা এতটা, কিয়ামতের দিনে আল্লাহ পাক সবাইকে যখন জান্নাতে দিয়ে ঘরে জান্নাতি দিয়ে দেবে, ওই সময় তাদেরকে জিজ্ঞাসা করতে লাগবে, আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়া জমিনে যা ওয়াদা করেছিলাম, এই ওয়াদা তোমরা কি পেয়ে গেলে? দুনিয়া জমিনে তোমরা আমি আল্লাহ আমার জন্য দুনিয়ার মায়াতে ত্যাগ করেছো। ও আমার বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে তোমরা আমি আল্লাহ আমার জন্য নিজেকে কুরবান করেছো। তোমরা নেক আমল করেছো, ভালো কাজ করেছো, দুনিয়ার লোভ লালসা থেকে দূরে দিলে, আমি আল্লাহ আমার রাস্তাতে খরচ করেছিলে। আমার দিয়া জিন্দেগি, আমার দিয়া অর্থ কি আমার রাস্তায় খরচ করেছো। আমার বান্দা বান্দিরে, আজ বলো তো দেখি তোমরা আমার জান্নাত যে পেয়েছো, এটা পেয়ে তোমরা কি খুশি? তোমরা আমার জান্নাতটা বেশি পছন্দ না দুনিয়াটা বেশি পছন্দ? তোমরা কি জান্নাতেই থাকতে চাও না দুনিয়াতে আবার যেতে চাও? কোনটা জিজ্ঞেস করবে আল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, ওই সময় একদল বান্দা বান্দি বলবে, ও রব্বি আল্লাহ পাক, আমরা কখনো ভাবতে পারিনি জান্নাতটা এত সুন্দর হবে। আল্লাহ পাক আমরা ধারণা করিনি। আমরা উলামাদের মুখ থেকে শুনেছি নিয়ামতের কথা, কিন্তু এত সুন্দর হবে ভাবতে পারিনি। যদি ভাবতে পারতাম আলে দুনিয়ায় যতটুকু দিয়েছিলে ওটা আপনার রাস্তায় শরীক কুরবান করে দিতা। আল্লাহ আপনার জান্নাত ছেড়ে আমরা যেতে চাই না। আপনার জান্নাতের মতো নিয়ামত জায়গা আমরা কেন ছেড়ে যেতে চাইব? দুনিয়া তো বড় কষ্টের জায়গা, বড় বিপদের জায়গা, বড় পরীক্ষার জায়গা। কিন্তু তাদের মধ্যে থেকে একদল বান্দা উঠে দাঁড়িয়ে যাবে, গিয়ে বলতে লাগবে, আল্লাহ আমরা দুনিয়া জমিনে আবার যেতে চাই।
আল্লাহ পাক ওই সময় তাদেরকে বলবে, ওরে আমার বান্দারা, কেন আমার জান্নাতে থেকে কি দুনিয়া তোমাদের কাছে বেশি শান্তি, বেশি প্রিয়? ওই সময় ওই বান্দারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, না না না, জান্নাত তো অনেক দামি জায়গা, জান্নাত তো অনেক সুন্দর জায়গা, জান্নাত তো অনেক নিয়ামতের জায়গা, তাহলে বান্দা দুনিয়ায় কেন যেতে চাও? ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ দুনিয়ায় একটা নিয়ামত পেয়েছি, যে নিয়ামত আপনার জান্নাতে না। ওই নিয়ামতটা এত ভালো লেগেছে, ওই নিয়ামতটাকে নিবার জন্য বারবার দুনিয়াতে যেতে চাই। এ যুবকেরা, তুমি আমি কি করছি একবার ভাবো। আল্লাহ পাক কেন তোমাকে আমাকে বানালো, কি জন্য বানালো, একবার চিন্তা করো। হালকা বয়সে ভুল ভ্রান্তি হয়ে যায়, কিন্তু কি উদ্দেশ্যে বানালো, ওই উদ্দেশ্যটুকু কতটুকু আমরা কমপ্লিট করতে পারলাম একবার ভাবতে হবে। কেন আল্লাহ বানালো সেটা আমরা কতটুকু করলাম। এ জওয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, বাপেরা, আল্লাহ পাকের এই বান্দারা তখন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে আপনার দিয়া জান আপনি দিয়েছিলেন, কিন্তু আপনার দিনের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, এক পদে আপনার জন্য জালিমদের মোকাবেলায় যখন আমরা দাঁড়াতাম, এই দাঁড়াতে গিয়ে আপনার রাহে যখন জালিমদের আঘাতে আমাদের জানটা চলে যেত, আপনার জন্য আমাদের মৃত্যু হতো, এই যে মুহূর্তটা আল্লাহ দিয়া জান আল্লাহর জন্য দিতে পেরেছি, এই যে মুহূর্তে, এই যে আনন্দ, এই আনন্দটা আল্লাহ আপনার জান্নাতও পাইনি। আরো জোরে বলুন সুবহান। প্রেম কি কখনো বুঝিয়ে পারা যায়? প্রেম কি জিনিস বলো না গো, প্রেম কখনো বুঝিয়ে পারা যায়? ওদের জলসায় শুধু বলেছি যাব না, আমি বলি না, আমার শাশি তার 2-3 ঘন্টার মধ্যে মনে হয় চলে গেছে, সারা রাত যে বসে আছে। আবার এসেছিলাম তো। প্রেম কখনো বুঝিয়ে বলা যায় না যে এরকম জিনিস। প্রেম যে করে সেই হাকিকাতে বোঝে প্রেমটা কি। কথা কিছু বুঝছেন তো? অনেকে মনে করে প্রেম শান্তির জিনিস, না। প্রেম নিজেকে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে যাকে ভালোবাসি তাকে খুশি করার নাম হলো প্রেম। আমাদের সিস্টেম তো উল্টো। আমরা মনে করি আমি ভালো থাকবো, এর নাম ভালোবাসা না। এর নাম ভালোবাসা কে বলেছে? ভালোবাসা প্রকৃত হলো এটাই, যাকে আপনি ভালোবাসেন তার জন্য নিজেকে পুরো শেষ করে দিবা, এর নাম হলো প্রেম। আর এটাকে বুঝিয়ে পড়া যাবে না। যারা প্রেম করে সত্যি, তারা নিজেকে তার জন্য শেষই করে দেয়। কি করে না করে না। হযরত ওয়াইস কারনী দেখুন, নবীকে প্রেম করেছে, একটার পর একটা দাঁত ভাঙছে। আমার মাহবুবের নেই, আমার থাকবে, এটা ভেঙে ভাবছে এটা গেল না, এটা কোনটা শহীদ হলো নবী, এইভাবে পুরো 2 পাটি দাঁত থেকে ভেঙে ফেলে। তো এইটা আমি যখন আপনাকে বলি ভাঙেন, আপনি ভাঙতে পারবেন না। কিন্তু যে প্রেমিক তাকে বুঝাতেও লাগবে না, বলতেও লাগবে না, সে কিন্তু নিজে থেকে করে যাবে। এটা হলো প্রেম। তাই বান্দা বলছে, আল্লাহ আপনার জন্য যখন নিজের জানটা যায়, যে জানটা কে দিয়েছে বলুন? এই জানটা আপনার জন্য যখন দিচ্ছিলাম আমি, জানটা জালিমদের আঘাতে চলে যাচ্ছে, ওই যে মুহূর্তটা এত আনন্দ, এত ভালো লেগেছে যে আমার আমি যাকে ভালোবাসি তার দেওয়া জান তার জন্যই দিচ্ছি। এই ভালোবাসাটা, এই মজাটা আপনার জান্নাতে নাই, তাই আমি যেতে চাই, আবার জান আপনার জন্য দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, আমরা জান তো দূরের কথা,
আমরা আল্লাহর রাহে এখন মালই দিতে চাইছি না, এজন্য আমাদের মালে বরকত হচ্ছে, শুধু দিনকে দিন গরিবই হয়ে যাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ আমি গরিব হই না, আমি দিনকে দিন বড় লোকই হচ্ছি। অহংকার নয়, আল্লাহ দিচ্ছে তাই বলছি। আমার যত দিন যাচ্ছে বেড়েই চলেছে আলহামদুলিল্লাহ। এতে আপনাদের হিংসা হয়, আমার কিছু করার নেই। কেন এই কথা বললাম? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেছে যে আমার রাহে দেয় আমি তাকে 10 গুণ দিই, 10 থেকে 7 থেকে 700 গুণ পর্যন্ত বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে আমরা জান দিতে পারবো না, আজ ইসলাম একমাত্র ধর্ম যে ধর্মের মানুষ 1500 বছর আগে এক দয়াল নবী নূর নবীর নকশা কদমের রাস্তায় এখনো ধারাবাহিকভাবে চলছে। এই চলার পিছনে আল্লাহর ওলিদের অবদান আছে, খানকার অবদান আছে, পাশাপাশি এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর অবদান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রাসূল আমাদেরকে কতটা মহব্বত করেছে, পিয়ার করেছে, আজকে সেই নবীর উম্মত আমরা যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছি, আমাদের নিজেদের ঘরে গর্ব লাগে, খুশি হয় যে আমরা আমার রাসূলের ঘর মাদ্রাসা আমরা তৈরি করছি। আল্লাহ আমাদেরকে এই মহান কাজে তিনি পছন্দ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজে মুসলিম ধর্মের ঘরে জন্ম নিয়া মুসলিম দাবিদার এমন অনেক প্রভাবশালী অর্থশালী লোক আছে যাদের পয়সায় দুনিয়ায় হাজারো পাপের কাজ তৈরি হয়েছে, হাজারো ভুল রাস্তায় তাদের অর্থ গেছে, কিন্তু তাদের পয়সা মসজিদ মাদ্রাসাতে আল্লাহ লাইনে। আমরা গরিব হতে পারি, কিন্তু আল্লাহ আমাদের নসিবে এত বড় সুযোগ দিয়েছে যে আমরা একটু হলো খোদার ঘর মসজিদ এবং নবীর ঘর মাদ্রাসাতে শরীক হতে পারি। অর্থাৎ আল্লাহ আমাদেরকে পছন্দ করে, বলি আলহামদুলিল্লাহ। কেননা এর জাযা, এর বিনিময় দুনিয়াতেও আল্লাহ যেমন দেবে, আখিরাতেও আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি নবীর উম্মত হিসাবে এটাও তো আমাদের কর্তব্য, আমার রাসূলের রেখে যাওয়া ইসলামকে বাঁচাবার জন্য, আমার নবী রেখে যাওয়া কোরআনের মেসেজ মানুষের কাছে পৌঁছাবার জন্য, আমার রাসূলের রেখে যাওয়া কোরআন হাদিস সুন্নাহর মেসেজ মানুষের কাছে পৌঁছাবার জন্য আমাদেরকে তো চেষ্টা করতেই হবে। অতএব স্কুল দরকার, কলেজ দরকার, ভার্সিটি দরকার, সব দরকার। পাশাপাশি মাদ্রাসা মসজিদও আমাদের দরকার আছে না? এটাও দরকার। অনেকে মডার্নের নামে আমাদেরকে এই গুণ থেকে আবার সরিয়ে শুধু হসপিটাল, শুধু স্কুল, শুধু কলেজের কথা আবার শিক্ষা দেয়। হ্যাঁ, 100 বার কলেজ দরকার, 100 বার বিশ্ববিদ্যালয়, জেনারেল লাইনের শিক্ষা কেন্দ্র দরকার, 100 বার দরকার। দুনিয়াদারি করতে গেলে আমাদেরকে দুনিয়াবি শিক্ষারও প্রয়োজন। আজ আমরা দুনিয়াবি শিক্ষা ঠিক মতো শিখিনি বলেই তো আজ আমরা দুনিয়াতে মার খাচ্ছি। ইনশাআল্লাহ আখিরাতের শিক্ষা আছে, আল্লাহ আমাদেরকে আখিরাতে কামিয়াবি দেবে। কিন্তু আল্লাহ তো আমাদেরকে শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার ভালাইয়ের কথাও তো শিখিয়েছে যে দুনিয়ার ভালাই কিভাবে হবে। দুনিয়ার ভালাই শিখতে গেলে দুনিয়াবি শিক্ষারও দরকার, দুনিয়াবি শিক্ষারও দরকার। কিন্তু শুধু দুনিয়া শিখলে হবে না, আবার আখিরাতের ভালাই দরকার, তার জন্য আবার আখিরাতের শিক্ষাও দরকার। আবার এই দুই শিক্ষায় আমাদেরকে যদি পেতে পারি তাহলে দুনিয়া আখিরাতের কল্যাণ হবে। তাই আমাদের দুনিয়ায় জেনারেল লাইনেরও দরকার আছে। পাশাপাশি জেনারেল লাইন গুলো সরকার দেখে, গভর্নমেন্ট দেখে, যেগুলো আমাদেরই ট্যাক্সের পয়সা থেকেই হয়। কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসাগুলো, এগুলো তো আমাদের নিজেদেরকে করতে হয়। আবার ইসলাম ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান নিজেরা করার পরও
ইসলাম বিদ্বেষীরা তো আবার ভেঙে দিচ্ছে। কিন্তু আমরা দেখছি জালিম হুকুমতরা ট্যাক্সের টাকায় যে যা ধর্ম সব তৈরি করছে, ধর্মের স্থান তৈরি করছে। আমরা তাদের কাছে বিরোধী না করলেও আমরা আমাদের অর্থ থেকে আমাদের প্রতিষ্ঠান তৈরি করি, তাও আমাদেরকেই তারা আবার আঘাত করছে। রিসেন্ট আপনারা শুনেছেন আমারই বাংলাতে মসজিদের জায়গা বিক্রি হয়ে যাচ্ছে, মসজিদের জায়গা চুরি হয়ে যাচ্ছে। কেন? আমার কওমের মধ্যে একটা বড় অংশ ধর্ম থেকে আমরা দূরে সরে গেছি। তাই এর কারণ এটা, অন্য কিছু নয়। চোর চুরি করবে, জালিম জুলুম করবে, কিন্তু এই ক্ষতির পিছনে কারণ আমাদেরই ধর্মের একটা বড় অংশ তারা ধর্ম থেকে সরে। এই যে এতগুলো ভাই আমার দাঁড়িয়ে আছে, তো আপনি কি ভাবছেন এখানে কি ইসলাম বিদ্বেষী লোকেদের চর নেই? এখানে ইসলাম বিদ্বেষী লোকেদের লোক ছাড়া আছে। আমরা কি আলোচনা করি না করি, আমাদের সঙ্গে লোক কিভাবে মেশে, কিভাবে বসে, কিভাবে ধর্মের টান আছে, সব কিছু তারা ফলো করছে, করে তারা দেখে। কেন দেখে? তারা আমরা কতটা ধর্ম থেকে সরছে পানিটা মাপে। যখন দেখবে এ জাত ইসলাম থেকে অনেক সরে গেছে, তখন তারা আমাদের উপরে প্রকাশ্য হামলায় নামবে। কেন? তারা জানে যতক্ষণ আল্লাহ ও রাসূলের সাথে আমরা আছি, ততক্ষণ পৃথিবীর কোন শক্তি আমাদের মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের ঘরে তারা আপ্রাণ চেষ্টা করছে আল্লাহ ও রাসূল থেকে সরাবার। তাই আমার ভাইদের আজকের এই দৃশ্য, এই উদ্দেশ্য একটাই, আমার ভাইয়েরা ধর্ম থেকে অনেকটা দূরে সরে গেছে। তাদের সেই দরদ নেই যে ঠান্ডা তো কি হয়েছে, চটে ধুলো তো কি হয়েছে, আমি তো আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য বসবো। না হয় আমার কপালে সামিয়ানাটা নেই, খোলা আকাশটা আমার কপালে আছে, এই দরদটা নাই। আমি এত বুঝাবার পরও তাদের মেন্টালিটিতে কান্দে কথা ঢুকছে, কিন্তু হৃদয়ে আমার কথার আসর হবে না, হচ্ছে না। কেন? তারা অনেকটা দূরে সরে গেছে। কাল আপনারা যারা আছে, আপনাদের ঘরেও দূরে সরাবার পরিকল্পনা হচ্ছে, আর আমরা চেষ্টা করছি আপনাদের ঘরে আপ্রাণ আল্লাহ রাসূলের সঙ্গে জুড়ার। কিন্তু আমরা আজকে ফেল হয়ে যাচ্ছি। কেন ফেল হয়ে যাচ্ছি? আপনারা যেটা চাইছেন সেটা আমরা আপনাদের ঘরে দিতে পারছি না। আপনারা চাইছেন দুনিয়ার গান, যাত্রা, ফাংশন, ধন দৌলত, সেগুলো আমরা দিতে পারছি না। আমরা ফেল হয়ে যাচ্ছি। আর এর কারণ কি? আপনাদের ইচ্ছা করে হোক আর অইচ্ছাকৃত হোক, আপনাদের মধ্যে যে খাবারটা যাচ্ছে, এই খাবারটার মধ্যে গন্ডগোল হচ্ছে। হয়তো ইচ্ছা করে করেননি, অইচ্ছাকৃত ঢুকে যাচ্ছে। তাই আমাদের কথা আপনাদের তাসির হচ্ছে না। তবুও তো আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে এত লোক আছে। অনেক জায়গায় আমি জলসা দেখছি, তো 3 জন বসে আছে, 4 জন বসে আছে, 5 জন বসে আছে, 10 জন বসে আছে। আমি গল্প বলছি না, অথচ বাজারে দেখো হাজার হাজার লোক, আর জলসার জায়গায় 4 জন 5 জন। বলেন এটা দেখে কি আপনাদের মনেও কষ্ট হয় না যে আরে আমার আল্লাহর কথা হচ্ছে, শোনার লোক নেই, আমার নবীর কথা হচ্ছে, শোনার লোক নেই? যেটাও তোমার আল্লাহ দেখছে। বান্দা তোরা যখন আমার ও আমার হাবিবের কথা আর ভালো লাগে না তোদের, যাদের কথা ভালো লাগে তাদের সাথে আল্লাহ ছেড়ে দেয়, যা তাদের সাথে কিছুদিন দুনিয়া করলে, ফুর্তি আনন্দ মজা করলে, তারাই আবার আপনাদের ঘরে সময় এলে জবাই করে, কাজ মিটিয়ে। আল্লাহ যখন আজকে এনেছে, আবার আমাকে বুঝাতে হবে, এটা দায়িত্ব আমার, এটা বুঝাতে হবে। আমি এত চেষ্টা করছি, প্রায় আজ থেকে না কয়েক বছর ধরে চেষ্টা করছি জলসা থেকে নিজেকে দূরে রাখা, কিন্তু ছেলে পুলেদেরই এত সব ভালোবাসা, চাপাচাপি, টানাটানিতে আবার নাচারে জলসা নিয়ে ফেলি। আবার মনে করি যাবার পরে কিছু ছেলেও তো বসে দরুদটা পড়লো তো নাকি, একটু হলেও তোদের ভালো হলো। যাই যদি কিছু ছেলে বসে দরুদ পড়ে, সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আবার যায়। কিন্তু আবার মনে হয় যখন আল্লাহ রাসূল বলেছে মানুষ যখন তোমার কথা নিতে চায় না,
তুমি তাকে বেশি কথা দিতে যেও না, তুমি মানুষের থেকে সরে যাও। ইমানের তিনটে স্তর আছে জানেন তো নাকি? নাম্বার 1 হাত দিয়ে, নাম্বার 2 মুখ দিয়ে, নাম্বার 3 অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। আমাদের ওটা ফয়জুল মাস্টার তো নুকিয়ে বসে আছে কেন? কেস্টেস আছে নাকি? তাহলে কি করলে জিন্দেগিতে? থাকলেই তোমার পিয়ারুল ভাই আছে, উকিল সাহেব মানুষ দেখে দেবে, চিন্তা দেখে তো নাকি? এই পিয়ারুল তোমাদের সাথ দেয় তো নাকি? হ্যাঁ, যদি না দেয় আমায় বলবে, ওকে দাওয়াত করে নিয়ে যে তারপরে যা করতেই করে দেবো। যা কাসেম জি কথা বলছি, অনেক কষ্ট করে বাপ ভাই আমার নবী ইসলাম কায়েম করেছে। আজ আমরা সহজে পেয়েছি, গুরুত্ব নাই। 1000 করে যদি দিবার থাকে, কজন আছেন আমার হাতে দেন, আমি দেখি কটা ভাই দেন। এই একটা ভাই দুই চার কেউ আছে 1000 করে টাকা দিবার নগদ যদি থাকে আমার হাতে দেন। কি বলছে? এই একটা ভাই নগদ 1000 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করে, আল্লাহ এর রুজিতে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দেন 1000 করে টাকা। ও ওয়াদা করেছিলে, আবার 1000 টাকা নাম লিখে দাও, আবার 1000 টাকা দেবে। ওয়াদা ছিল, আবার 1000। কত বছর যদি কেউ ওয়াদা থাকে দিবার থেকে আমার হাতে দিয়ে দেন। আর এই বছরও যদি কেউ ওয়াদা করেন করুন, আর নগদ দিবার থেকে দিয়ে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়ে, এটাই তো পয়সা দিতে লাগে না, তাও কষ্ট হচ্ছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ए तो बताओ। এখন দিচ্ছে নগদ, আল্লাহ কবুল করুন। যদি কেউ দিবার থেকে আসবে না, আল্লাহর अल्लाह जन्नती, अल्लाह जन्नती। देख जिसको जी नहीं भरता, देख जिसको जी नहीं भरता, ओ मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला। वाला आले सय्यदना। ভাইরা আমার, মনে হয় ঠান্ডা লাগছে আপনাদের নাকি? তা ছেলেদেরকে পাঠাচ্ছি, যার যা খুশি শরীক হন। আর কেউ যদি নগদ 1500 করে দিতে থাকেন আমার হাতে দেবেন, মুসাবাও হয়ে যাবে, আর নাজরানাটা মাদ্রাসায় দেওয়াও হবে। কেন অনেকে মুসাবা করার শখ থাকে, জলসায় নাবার করে দেখি, আমি মুসাবা করি না তো, কেন রাস্তায় গেলে ঠেলাঠেলি হবে না, হাতে একজন বাড়ালে 10 জন বাড়াবে। তো এই সুযোগে কেউ যদি আমার হাতে মুসাবাও হয়ে যাবে, আর 500-1000 করে যদি নগদ দিবার থাকে আমার হাতে দিয়ে দেবে। আর বাকি 100-200 যার যা খুশি ওই মাদ্রাসার জন্য শরীক হন, সকলে দেন যা যা। আর একজন ভাই 5000 টাকা নিয়ত করেছে, তার ছেলের শরীর খারাপ, নিয়ত করেছে আল্লাহ তার বাচ্চাকে সুস্থ করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হয়তো আপনারা অনেকে দিবার ইচ্ছা থাকলেও ঠান্ডায় উঠতে পারছেন না নাকি, যে ডিঙিয়ে ডিঙিয়ে আসতে হবে, এতটা গরম পড়েছি, বসে বসে জায়গা ঠান্ডা হয়ে যাবে। আগের বছরে ওয়াদা ছিল কত? মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আগেরবারে 5000 ওয়াদা ছিল, 450 4000 দিয়েছে, আর 500 টাকা পরে দেবে।
দেন 500 করে টাকা 1000 টাকা করে টাকা যদি কেউ দিবার থেকে নগদ দেন, আর 8 জন হয়ে গেছে 5000 টাকা, আর একজন দিল, আর দুটো বাকি আছে 5000, আর দুজন 5000 করে বাকি আছে। যেখানে গেছি বলেছি, মানুষ দিয়েছে, বড় আশা নিয়ে 10 জন মানুষের কাছে চেয়েছি, আর দুটো ভাই 5000 করে দিতে পারবেন? এই দুজনের মধ্যে সর্বপ্রথম কে হাত তুলে দেখি যে আমি 5000 টাকা দেবো? কেউ আছে? আর দুটো ভাই, কেন 8টা হয়ে গেছে, 10টা বলেছিলাম। আর এক ভাই 5000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন, মাশাআল্লাহ। আর একজন শেষ আল্লাহর বান্দা, 9 জন হয়ে গেছে, আর একজন আল্লাহর বান্দা শেষ কে আছে 5000 টাকা দিতে পারবে? বড় শখ করে 10 জনের কথা বলেছিলাম, 9টা হয়েছে, আর একটা দেন ভাই। 500 করে যারা কে, কি চিন্তা করছিলেন? হ্যাঁ, তা 10,000ই দেন। হ্যাঁ, 10 নম্বরে দেবেন নিয়ত করেছিলেন, আর একজন হয়ে গেছে, 11 নম্বর হয়ে গেছে। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। দাও, ছেলেরা গেছে, যা যা খুশি শরীফ হয়। আর একজন ভাই 5000 টাকা, আল্লাহ কবুল করে, আল্লাহ রহমত করে। আমার মা বোনেদের কাছে যাও, বাচ্চাদের ঘরে পাঠাও, তারাও যদি নবীর ঘরে কিছু শরীক হয় হোক, এবং কর্তৃপক্ষ যারা আছে যোগাযোগ করবেন। মাদ্রাসায় ছেলেদের ভর্তি লিয়া হবে, আপনারা যোগাযোগ করবেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अर्श अज़ीम पे जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है। जिसका हम पल्ला कोई मुअल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुअल्ला नहीं, एक ऐसी मुहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। ए शहर मुस्तफा है, मदीना करीम है,
ये शहर मुस्तफा है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है। क्यों न एक करीम है, आका करीम है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीनो दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। আমার আর এক ভাই আসাদুল ভাই সর্বসময় মাদ্রাসার সাথে জড়িয়ে থাকে। তিনি মাদ্রাসাতে 5 কুইন্টাল চাল দিবার নিয়ত করেছে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আরো কেউ যদি কিছু নিয়ত করে থাকেন বলুন, আল্লাহ কবুল করেন। আপনারা সবাই মিলে শরীক হতে হবে মাদ্রাসার জন্য। কারো যদি আরো কিছু নিয়ত থাকে বলেন। আসেন, নিয়ত যদি করে থাকেন উঠে আসেন এবং একটু নবীর উপরে সালাত ও